নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ পাঠশালা। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওর টপিক কি? আজকে আমরা জানবো আপনাদের জন্য শেয়ার বাজারে কোন সেক্টরে সবচেয়ে বড় অপরচুনিটি লুকিয়ে আছে, আপনারা কি করে ভবিষ্যতের মাল্টি ব্যাগার, ভবিষ্যতে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন, কোন সেক্টরে ইনভেস্ট করলে সেই সেক্টরগুলি আমি কি করে আইডেন্টিফাই করব, সেই বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর এর জন্য আমি আজকে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে প্রাধান্য দিয়েছি। আমি টেকনিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের সঙ্গে ব্যাপারটিকে বোঝানোর চেষ্টা করব যে কি করে আপনারাও এই টেকনিক্যাল অ্যানালিসিস খুব সহজভাবে করে সহজেই আপনারা মাল্টি ব্যাগার স্টক এবং মাল্টি ব্যাগার সেক্টরে ইনভেস্ট করলে, আপনি যদি সেই সেক্টরে ঠিক সময়ে ইনভেস্ট করেন এবং ধৈর্য নিয়ে সেই সেক্টরে ইনভেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনারা লং টার্মে ভালো উইন ক্রিয়েট করতে পারবেন। বন্ধুরা, আমরা রিসেন্টলি দেখেছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি বিশ্বজুড়ে রেসিপ্রোকাল ট্যারিফ ইমপ্লিমেন্ট করেছিল এবং তার ফলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক আনসার্টেনিটি বেড়ে যায় এবং মার্কেট অনেক ক্র্যাশ করেছিল। কিন্তু তারপরে তিনি তার ডিসিশনকে চেঞ্জ করেন এবং এই ট্যারিফটিকে তিনি নেক্সট 90 ডেজের জন্য পজ করে দিয়েছেন। আর তার ফলেই আমরা শর্ট টার্মে মার্কেটে একটি র্যালি দেখছি। আবার রিসেন্টলি আমরা দেখলাম যে পেহেলগামে, কাশ্মীরে কিন্তু জঙ্গি হামলার পরে অনেক ভারতীয় অনেক নিরপরাধ ব্যক্তিরা কিন্তু যারা ঘুরতে গিয়েছিল সেখানে তারা মারা যায়। এই জঙ্গি হামলার পরে আবার এই পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে অনেক টেনশন বেড়ে যায়। আর ভারত যদি পাকিস্তানের উপর অ্যাটাক করে এবং ভারতের সেনাবাহিনী যদি পাকিস্তানের বর্ডার পার করে তাদের টেরিটরিতে গিয়ে কোনো রকমের হামলা করে, তাহলে কিন্তু পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে একটি যুদ্ধ হয়ে যেতে পারে এবং যার ফলে মার্কেটে অনেক বেশি আনসার্টেনিটি আমরা দেখতে পারি। তবে এই ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু এখন খুবই কম, কারণ পাকিস্তানের ইকোনমিক্যাল কন্ডিশন খুবই খারাপ আর পাকিস্তান কখনোই চাইবে না ভারতের সঙ্গে এখন যুদ্ধে তারা লিপ্ত হোক। আজকের ভিডিওতে আমরা ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মতো যে টেকনিক্যাল অ্যানালাইসিসের থিওরি আছে সেটিকে ব্যবহার করে কি করে আপনারা নতুন নতুন সেক্টর আইডেন্টিফাই করতে পারবেন এবং যেই সেক্টরগুলি লং টার্মে একটি আপট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, লং টার্মে সেই সেক্টরে কিছু টেলউইন্ড আছে, সেই সেক্টরগুলি আইডেন্টিফাই করে সেখানে যদি আপনি সঠিক সময় তার সাপোর্ট লেভেলে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত এই সেক্টর থেকে ভালো প্রফিট করতে পারবেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন আর আমি নিশ্চিত আমার ভিডিও থেকে যে শিক্ষাটা আপনারা পাবেন আর সেটি হতে পারে আপনাদের ইনভেস্টমেন্ট জার্নির নেক্সট ব্রেক থ্রু। তাহলে বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে একটি জিনিস ক্লিয়ার করি, ট্রেডিং আর ইনভেস্টমেন্ট কিন্তু দুটি সেপারেট জিনিস। ট্রেডিং মানে স্বল্প সময়ে আপনারা ট্যাকটিক্যাল বেটস নিচ্ছেন, আপনারা স্পেকুলেশন করছেন যে এই সেক্টরে বা এই স্টকে মোমেন্টামে আছে এবং এই মোমেন্টামকে আমি প্লে করতে চাই, আমি সেখানে বাই লো সেল হাইয়ের মতো স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করি। আর এই মোমেন্টাম কিন্তু বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে দেয়। অনেক সময় সেই মোমেন্টাম কিন্তু ব্যাকফায়ার করে এবং বড় HNI ইনভেস্টর বা FII বা DIIরা যখন, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যখন সেখানে সেল করে, সেই মোমেন্টাম কিন্তু খুব সহজেই ব্রেক হয়ে যায় আর আপনার সেখানে কিন্তু শর্ট টার্মে লসও হতে পারে। আর এই ইনভেস্টিং মানে আপনি ভালো করে বিচার বিবেচনা করে, আপনারা ডিটেল রিসার্চ করে, টেকনিক্যাল অ্যানালিসিস করে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এবং ইকোনমির কন্ডিশন দেখে তারপরেই আপনারা ইনভেস্টমেন্ট করেন। আর আপনাদের ইনভেস্টমেন্ট মার্কেট কারেকশনে এবং সেই শেয়ারের প্রাইস যখন অনেক কমে যায়, সেই শেয়ারগুলিতে আপনারা যদি আইডেন্টিফাই করে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনারা ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনারা মিডিয়াম টু লং টার্মে ভালো রিটার্নও জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আজকের আমাদের যে ভিডিওতে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলবো, তবে এই লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের একটি থিওরি আছে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মতো ইন্ডিকেটর আমরা ইউজ করে কি করে লং টার্ম প্লে করতে পারি, কি করে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন করতে পারি, সেই বিষয়টি বোঝার চেষ্টা করব। বন্ধুরা, এখন প্রশ্ন আসে এই ইএমএ কি? বন্ধুরা, এখন সহজ কথায় ইএমএ হলো এমন একটি স্মার্ট লাইন যা সাম্প্রতিক প্রাইস মুভমেন্টকে বেশি গুরুত্ব দেয়। এটা আমাদের বলে দেয় এখন মার্কেটের আসল গতি কোন দিকে। এটিকে আমি একটি অ্যানালজি দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন কেউ রেসে দৌড়াচ্ছে, তাহলে যদি বলা হয় যে তার ইএমএ বার করতে, তাহলে তার রিসেন্টলি সে কত স্পিডে দৌড়াচ্ছে সেটিই বেশি ইম্পর্টেন্ট পাবে। হতে পারে সে রেসের শুরুতে অনেক ফাস্ট দৌড়েছিল, কিন্তু যত ডিস্টেন্সে কভার করেছে তার গতিবেগ হয়তো স্লো হয়ে গেছে আর সেই স্লো গতির জন্যে তার ইএমএও কিন্তু অনেকটি কমে যাবে। তাই এই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কিন্তু রিসেন্ট প্রাইস মুভমেন্টকে বেশি প্রাধান্য দেয় আর এই প্রাইস মুভমেন্টটি আমাদের বলে দেয় যে মিডিয়াম টু লং টার্মে এই সেক্টর বা এই শেয়ারের মোমেন্টাম কোন দিকে থাকবে এবং তার লং টার্ম
ডাইরেকশন যদি আপনারা ঠিক করে বুঝতে পেরে যান তাহলে কিন্তু সেই সেক্টর থেকে ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এখন আমরা আজকের ভিডিওতে 3টি ইএমএ ব্যবহার করব। প্রথমেই ব্যবহার করব 20 ইএমএ, যেটি ছোট কারেকশনের সাপোর্ট নেয়। তারপরে 50 ইএমএ। এই 50 ইএমএতে কিন্তু মাঝারি লেভেলের কারেকশন যখন মার্কেটে হয় 15-20%, তখন কিন্তু এই 50 ইএমএতে মার্কেট সাধারণত সাপোর্ট নেয়। আর তারপরে 100 ইএমএ বা 200 ইএমএও আছে। 100 ইএমএতে লং টার্মে যখন মার্কেট কারেকশন হয় তখন 100 ইএমএ বা 200 ইএমএতে গিয়ে তারা সাপোর্ট নেয় এবং সেখান থেকে তারা রিকভারি দেখায়। বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে যাই এবং আমরা এখানে দেখব যে নিফটির চার্ট কিভাবে লং টার্মে প্লে হয়, নিফটি কোন কোন জায়গায় সাপোর্ট নেয় এবং লং টার্মে নিফটির এই চার্ট অ্যানালিসিস করে আমরা সহজেই বুঝে যাব যে লং টার্মে নিফটির কী ডাইরেকশন হতে চলেছে বা তার রিসেন্ট সাপোর্ট কী হতে চলেছে এবং সে রিকভারি করে কোন লেভেল অবধি যেতে পারে শর্ট টার্মে। বন্ধুরা, এখন আমরা স্ক্রিনে নিফটির চার্ট দেখছি আর নিফটির এই চার্টে আমরা মান্থলি চার্ট নিয়েছি। এই যে এক একটা ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছেন সবুজ লাল, এগুলি এক একটি মান্থের টোটাল প্রাইস অ্যাকশন। আর দেখুন এই 3টি যে লাইন দেখতে পাচ্ছেন এই 3টি হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। আর এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে এই হলুদ রঙের যে লাইনটি সেটি হচ্ছে 20 ইএমএ, তারপরে 50 ইএমএ, আর তারপরে সবার নিচে লাল লাইনটি দেখছি সেটি হচ্ছে 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। তাহলে 2008 সালে মার্কেট কিন্তু কারেকশন হয়ে এই 100 ইএমএতে সাপোর্ট নিয়েছিল, তারপরে মার্কেটে আমরা রিকভারি দেখতে পারি। আর যখন মিডিয়াম টার্ম কারেকশন হয় তখন দেখুন এখানে মার্কেট 50 ইএমএতে সাপোর্ট নেয়, তারপরে আবার রিকভারি করে, আবার 50 ইএমএতে সাপোর্ট নেয়, তারপরে আবার একটা র্যালি দেখতে পাই। মার্কেটে বেশিরভাগ সময় 50 ইএমএতে সাপোর্ট নিয়ে সেখান থেকে রিকভারি হয়। আবার আমরা 2020 যে কোভিড ক্র্যাশে দেখেছিলাম 100 ইএমএ টাচ করে সেখান থেকেও ব্রেকডাউন হয়েছিল, আবার এখানে 100 ইএমএতে সাপোর্ট নিয়ে মার্কেট রিকভারি করে এবং তারা 2022 সালেও দেখুন 20 ইএমএতে সাপোর্ট নিয়ে তারা আবার র্যালি করতে থাকে। আর রিসেন্টলিও আমরা দেখেছি যে 2024-এর অক্টোবর মাসের পর থেকেই মার্কেট কারেকশন হয় এবং মার্চে দেখুন এই সময় 20 ইএমএতে তারা সাপোর্ট নিয়ে মার্কেট আবার রিকভারি দেখাচ্ছে। আমরা এখান থেকেও একটা মার্কেটে সুন্দর রিকভারি দেখতে পারি এবং আমরা এই সাপোর্ট লাইনে যদি বাই করি, যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই সাপোর্ট লাইন আইডেন্টিফাই করে সেখানেই বড় বেট নেয়। বন্ধুরা, এখন আমরা ভিডিওতে দেখব যে আমি 4টি সেক্টর আইডেন্টিফাই করেছি, যেই 4টি সেক্টর কিন্তু এখন মিডিয়াম টু লং টার্মে ভালো র্যালি করতে পারে আর এইগুলি কিন্তু এখন ভালো সাপোর্ট লেভেলেও আছে। তাই এই সেক্টরে যদি ভালো স্টকে আপনারা এই সময় ইনভেস্ট করেন তাহলে কিন্তু মিডিয়াম টু লং টার্মে আপনারা ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে বুলিশ আর প্যাটার্ন বা বুলিশ ট্রেন্ড শো করছে নিফটি হেলথ কেয়ার, ফার্মা এবং হসপিটাল সেক্টর, নিফটি পিএসইউ, নিফটি ব্যাংক বা নিফটি এনবিএফসি। তাহলে এই ব্যাংক নিফটির মধ্যে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টকগুলি আছে তারা কিন্তু এখন ভালো আপ ট্রেন্ডে আছে। নিফটি ইনফ্রা, তার মধ্যে উল্লেখযোগ্য ক্যাপিটাল গুডস এবং ডিফেন্স সেক্টর কিন্তু বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ডিফেন্স সেক্টর এবং ক্যাপিটাল গুডস কিন্তু লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে, কারণ এরা কিন্তু একটু মেগা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে মিডিয়াম টু লং টার্মে নিফটি কনজামশন, যার মধ্যে এফএমসিজি, অটো, রিটেল, রিয়েলটি এবং হোটেলের মতো সেক্টর আছে, যেই সাবসেক্টরগুলিও কিন্তু লং টার্মে ভালো প্রফিট জেনারেট করতে পারে। এরপরে অনেকে কন্ট্রা বেট নিতে পারে, যারা লং টার্ম ভ্যালু ইনভেস্টার, যারা ভ্যালু বাই করতে পছন্দ করে তারা কিন্তু অনেক সময় অনেক সেক্টর অনেক বেশি কারেক্ট করে যায়, তখন তারা ডার্ট চিপ ভ্যালুয়েশনে সেই সেক্টরের ভালো স্টক আইডেন্টিফাই করে সেখানে ইনভেস্ট করতে পছন্দ করে। এই ধরনের দুটি সেক্টর আমি আইডেন্টিফাই করেছি, যেটি হচ্ছে নিফটি এনার্জি এবং নিফটি আইটি। এই দুটোই কিন্তু শর্ট টু মিডিয়াম টার্মে অনেকটি কারেক্ট করে গেছে এবং কিন্তু এদের ফিউচার অনেক ব্রাইট। বিশেষ করে নিফটি এনার্জি, যার মধ্যে রিনিউয়েবল এনার্জি আছে, ইলেকট্রিক ভেহিকেলের মতো যে সেক্টরগুলি আছে, আগামী দিনে এরা অনেক গ্রো করবে। তাই এই নিফটি এনার্জি, রিনিউয়েবল এনার্জি কিন্তু আগামী দিনে একটি মেগা ট্রেন্ড হয়ে উঠতে পারে। আর নিফটি আইটিও কিন্তু লং টার্মে এর গ্রোথ ভিজিবিলিটি খুবই স্ট্রং, কিন্তু শর্ট টু মিডিয়াম টার্মে অনেক বেশি প্যানিক সিচুয়েশনের জন্য আমেরিকার উপর যেহেতু এই নিফটি আইটির বিজনেসগুলি ডিপেন্ডেন্ট, তাই আমেরিকায় রিসেশন বা আমেরিকার জিডিপি গ্রোথ রেট কিছুটা কমে যাওয়ার জন্য তারা রিসেশনের ভয়ে আইটি সেক্টরের এক্সপেন্ডিচার কিছুটা কাট করেছে। আর এই ডিসক্রিশনারি স্পেন্ডিং কম করার জন্যই আইটি সেক্টরের স্টকগুলিতে আমরা এত বেশি কারেকশন দেখেছি। তবে এটি কিন্তু ভ্যালু বাই হতে পারে যারা লং টার্মে 5 to 10 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্টের কথা ভাবছেন। আর বন্ধুরা, আপনারা কিন্তু এই সময় কোন সেক্টরকে অ্যাভয়েড করতে পারেন? নিফটি মিডিয়া, এই সেক্টরটি কিন্তু একটি ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই সেক্টরটি আপনারা অ্যাভয়েড করতে পারেন।
দেখুন বন্ধুরা, এই নিফটি এফএমসিজি সেক্টর এটি কিন্তু নিফটির মতোই সাপোর্ট রেজিস্ট্যান্সকে শো করছে। আর আমরা দেখেছিলাম 2020 সালে এটি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লাইনকে টাচ করে সেটি রিকভারি করে। আবার আমরা 2022 সালেও দেখেছি যে 20 ইএমএকে টাচ করে তারা রিকভারি দেয়। আবার রিসেন্টলিও দেখছি যে 20 ইএমএ ব্রেক করে তারা 50 ইএমএর কাছাকাছি এসে সেখান থেকেই তারা রিকভারি দেখাচ্ছে। আর এই এফএমসিজি সেক্টর কিন্তু লং টার্মে খুব ভালো করবে, কারণ ইন্ডিয়ার ডিসপোজেবল ইনকাম, ইন্ডিয়ার রাইজিং মিডল ক্লাস এবং ইন্ডিয়ার যে অ্যাভারেজ এজ সেটি 28 ইয়ার্স, এই ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু কনজামশন সেক্টরকে অনেক বেশি বুস্ট করে। বন্ধুরা, এই এফএমসি সেক্টরের মতো অটো সেক্টরও আমরা দেখেছি যে 2020 সালে এটা হিউজ কারেকশন হয়েছিল। এটি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনকে ব্রেক করেছিল, তারপরে আমরা একটা হিউজ র্যালি দেখি। আর এই নিফটি অটো সেক্টর কিন্তু খুবই সাইক্লিক্যাল হয়, আর এটি কিন্তু একটি লং সাইকেলের মধ্যে দিয়ে চলে। অনেক সময় 5 to 6 ইয়ার্স অবধি এই সেক্টরে কোনো গ্রোথ হয় না, সেক্ষেত্রে তারা স্ট্যাটিক হয়ে যায়, তাদের গ্রোথ কিন্তু একদমই স্টেবল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট প্রাইস মুভমেন্ট দেখি। আর হঠাৎ করে সেই সেক্টরে কিন্তু একটি বুল রান সৃষ্টি হয়, সেই সেক্টরের প্রফিটেবিলিটি হঠাৎ করে অনেক বেশি বাড়তে থাকে, তখন কিন্তু এই সেক্টর অনেক বেশি মাল্টিব্যাগার রিটার্ন অনেক শেয়ারই এই সেক্টর থেকে দিয়ে থাকে। বন্ধুরা, এই ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর দেখুন, যেহেতু এই সেক্টরের ডেটা খুব বেশি নেই, তাই আমরা এক্ষেত্রে ডেইলি প্রাইস ওপেন করি। এক্ষেত্রে দেখছি যে এটি কিন্তু বিভিন্ন যে মুভিং অ্যাভারেজ লাইন আছে তার থেকে উপরে ট্রেড করছে, এবং এই সেক্টরে কিন্তু আমরা দেখেছি অনেক বেশি কারেকশন হয়েছিল রিসেন্টলি, তারপরে একটি ভি শেপ রিকভারি দেখছি। আর এই রিকভারি কিন্তু অনেক বেশি সাস্টেনেবল, কারণ ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর যেটি ইম্পোর্ট সাবস্টিটিউটের কাজ করে এবং ইন্ডিয়ার কাছে অনেক বেশি এক্সপোর্ট অপরচুনিটি এনে দিয়েছে, এই ডিফেন্স সেক্টরের গ্রোথ কিন্তু ইন্ডিয়াকে অনেক বেশি স্বনির্ভর করে তুলছে। তাই আমার মনে হয় গভর্নমেন্টের যে ক্যাপেক্স, গভর্নমেন্টের যে পুশ আছে মেক ইন ইন্ডিয়ার, সেটি কিন্তু এই ডিফেন্স সেক্টরের গ্রোথকে আরও বেশি ত্বরান্বিত করবে এবং ডিফেন্স সেক্টর আগামী দিনে অনেক বেশি ওয়েলথ ক্রিয়েশন করতে পারে। বন্ধুরা, এবার আমি ফার্মা সেক্টরের ক্ষেত্রে দেখি এই সেক্টরটি কিন্তু অনেক বেশি প্রাইস কনসলিডেট করছে এবং তারাও কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজ লাইনের উপরেই ট্রেড করছে। ডেলি আমরা যদি ক্যান্ডেলস্টিকে দেখি সমস্ত মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, আর যদি মান্থলি ক্যান্ডেলস্টিক দেখি সেক্ষেত্রেও দেখছি যে এটি কিন্তু একটি আপওয়ার্ড ট্রেন্ডেই আছে। বন্ধুরা, এবার নিফটি হেলথ কেয়ার দেখি। যদি আমি উইকলি চার্ট ওপেন করি, এক্ষেত্রে দেখি এটিও কিন্তু সমস্ত মুভিং অ্যাভারেজ লাইনের উপরেই ট্রেড করছে, তাই এটা মিড টু লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। এই নিফটি হেলথ কেয়ারের মধ্যে উল্লেখযোগ্য কোম্পানিগুলি কিন্তু বিভিন্ন সাবসেক্টরে বিভক্ত, তার মধ্যে হসপিটাল আছে, ডায়াগনস্টিক চেন আছে, এছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, এছাড়া এপিআই বা কন্ট্রাক্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মতো বিভিন্ন কোম্পানি আছে যারা কিন্তু ফরেন অনেক যারা ড্রাগ ডিসকভারি করে সেই ধরনের যারা কোম্পানি যেগুলি বিভিন্ন ডেভেলপড ইকোনমিতে আছে, তাদেরকে তারা এপিআই এবং বিভিন্ন রকমের ফার্মা সেক্টরে তারা কন্ট্রাক্ট রিসার্চ সার্ভিস প্রোভাইড করে থাকে। বন্ধুরা, এবার পিএসইউ ব্যাংকের ক্ষেত্রে উইকলি চার্টে দেখতে পাচ্ছি সমস্ত মুভিং অ্যাভারেজের লাইনের উপরেই ট্রেড করছে, আর মান্থলি চার্টেও আমরা যদি দেখি তখন দেখছি 20 ইএমএর উপরেই এটি ট্রেড করছে, তার মানে এটি একটি স্ট্রং আপ ট্রেন্ডে আছে। সিমিলারলি নিফটি প্রাইভেট সেক্টর ব্যাংকেও দেখুন একই ধরনের চার্ট। বন্ধুরা, এই কোভিড লোয়ের পর থেকে কিন্তু অনেক বেশি কনসলিডেট করেছে, আর নিফটি ব্যাংক আমার মনে হয় আগামী 2 থেকে 3 বছরের মধ্যে একটি মাল্টি ব্যাগার রিটার্ন আপনাদের সামনে এনে দিয়েছে। তাই এই নিফটি ব্যাংকের মধ্যে বিভিন্ন দিগ্গজ যে প্রাইভেট সেক্টর ব্যাংক সেগুলি আপনারা ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন। আর যে কনজামশন থিম আছে তার মধ্যে বিভিন্ন সাবসেক্টর আছে, হোটেল আছে, এফএমসিজি আছে বা বিভিন্ন রিটেল সেক্টরের স্টক আছে, সেগুলো কিন্তু আপট্রেন্ডে আছে। দেখুন 20 ইএমএ লাইনকে সাপোর্ট নিয়ে সেটি আবার আপওয়ার্ড মোমেন্টাম শো করছে, আর এটি কিন্তু 2020-তে অনেক বেশি কারেক্ট করেছিল, 100 ইএমএ টাচ করে সেটি একটি স্ট্রং আপওয়ার্ড মোমেন্টাম দেখাচ্ছে। যেহেতু বন্ধুরা এই ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে ইয়াংগেস্ট নেশন, ইন্ডিয়ার ডিসপোজেবল ইনকাম বাড়ছে, ইন্ডিয়ার রাইজিং মিডল ক্লাস ইনকাম, ইন্ডিয়ার রাইজিং মিডল ক্লাস পপুলেশন, ইন্ডিয়ার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে সেটি কিন্তু রিটেল সেক্টরের জন্য অনেক বেশি বুস্টের কাজ করবে। বন্ধুরা, এবার সেন্সেক্স ফাইন্যান্সও দেখুন একই রকমের আপওয়ার্ড ট্রেন্ডে আছে, তারা কিন্তু 20 ইএমএতে সাপোর্ট নিয়ে তারা আবার আপওয়ার্ড ট্রেন্ডে ট্রেড করছে। বন্ধুরা, রিয়েলটি সেক্টরের ক্ষেত্রে আমরা দেখব যে 20 ইএমএর নিচে ট্রেড করছে, তাই এই সেক্টরটা আপনারা কন্ট্রাবেট নিতে পারেন বা কিছুদিন ওয়েট করতে পারেন যে এই সেক্টর যখন আবার মোমেন্টাম আসবে তখন আপনারা মিডিয়াম টু লং টার্মে ইনভেস্টমেন্ট করতে পারেন।
আর এই নিফটি মিডিয়া কিন্তু অনেক বেশি কারেক্ট করে গেছে মান্থলি চার্টে দেখুন, যেটি 100 EMA-কেও ব্রেকডাউন করে নিচে ট্রেড করছে। তাই এই মিডিয়া সেক্টর কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর যারা কন্ট্রা বেট নিতে পছন্দ করেন তারা কিন্তু অনেক ডার্চি ভ্যালুয়েশনে এই মিডিয়া সেক্টরের অনেক স্টকই পেয়ে যাবেন। বন্ধুরা, এই মিডিয়া সেক্টরের মধ্যে একটি উল্লেখযোগ্য কোম্পানি টিপস ইন্ডাস্ট্রি, তারা কিন্তু এই মিডিয়া সেক্টরের মধ্যে থাকলেও এই সেক্টরকে তারা আউট পারফর্ম করছে। বন্ধুরা, এবার এনার্জি সেক্টরের ক্ষেত্রে দেখি, এটি 2020-তে 100 EMA টাচ করে একটি আপওয়ার্ড মোমেন্টাম দেখিয়েছিল। আবার 2023 সালেও এটি কারেকশন হয়ে 50 EMA-র কাছাকাছি এসে সেখান থেকে তারা সাপোর্ট নিয়ে অনেক বেশি আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে ট্রেড করে। আবার আমরা রিসেন্টলি অনেক বেশি কারেকশন দেখি এনার্জি সেক্টরে। আর এই এনার্জি সেক্টর কিন্তু খুবই সাইক্লিক্যাল নেচারের হয়, তাই এই সেক্টরটি খুবই ভোলাটাইল নেচারের। আর এই সেক্টরে কিন্তু আপনি যদি ভালো সাপোর্ট লেভেলে এন্ট্রি দিতে পারেন, সেখানে আপনারা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। এখানে দেখুন, এখন বর্তমান সময় 50 EMA-তে তারা সাপোর্ট নিয়ে আবার আপওয়ার্ড ট্র্যাজেক্টরিতে ট্রেড করছে এবং 20 EMA যখনই তারা ব্রেক করবে, এখানে আমরা একটা ব্রেকআউট দেখতে পারি। তখন কিন্তু আমরা অনেক বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখতে পাবো বিভিন্ন স্টকে। বন্ধুরা, এবার নিফটি ইনফ্রা দেখুন, 20 EMA-এর নিচে খুব বেশি যায়নি। 20 EMA-তেই তারা সাপোর্ট দিয়ে আবার তারা আপওয়ার্ড ট্র্যাজেক্টরি ধরে নিয়েছে। আর এই নিফটি ইনফ্রা, নিফটি ডিফেন্স, এই ধরনের সেক্টরগুলি কিন্তু ইন্ডিয়ার 2 to 3 ডিকেডসের জন্য খুব ভালো হতে পারে, কারণ ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেশি ডেভেলপ করবে এবং ইন্ডিয়া 2047-এর মধ্যে যদি ডেভেলপ নেশন হয়ে যায়, তাহলে আমরা এই ইনফ্রাস্ট্রাকচারের অনেক স্টককেই দেখব মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। বন্ধুরা, এবার আমরা নেক্সট পার্টে আলোচনা করব কিভাবে আপনারা মাইন্ডসেট ডেভেলপ করতে পারেন। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য। বন্ধুরা, স্টক কনসলিডেট করলে আপনারা ভয় পাবেন না। বন্ধুরা, মার্কেট করলেও কিন্তু ভালো স্টকগুলি সাপোর্ট লেভেলে এসে সেখানে কিছুদিন কনসলিডেট করে, তারপরে তারা খুব শার্প রিকভারি দেখায়। বন্ধুরা, আপনাদের ইমোশন কমিয়ে রাখুন, আপনারা প্যানিক সেলিংয়ে সেল করবেন না। আর মার্কেটে যখন খুব বেশি বুল রান চলবে, তখনও আপনারা খুব বেশি আশাবাদী হয়ে হিউজ ক্যাপিটাল ডিপ্লয় করবেন না। আপনারা সিস্টেমেটিক ওয়েতে SIP-র মাধ্যমে বিনিয়োগ করুন। আপনারা মিউচুয়াল ফান্ডও ইনভেস্ট করতে পারেন। আপনারা ভালো কোম্পানি শেয়ার কিন্তু চেষ্টা করুন যে আপনারা অ্যাভারেজিং আপ করবেন, অ্যাভারেজিং ডাউন করার চেষ্টা করবেন না। যখন কোনো শেয়ার, কোনো সেক্টর আপওয়ার্ড মোমেন্টামে থাকে, তখনই সেই সেক্টরে আপনারা ধীরে ধীরে বিনিয়োগ করুন। বন্ধুরা, তাহলে আপনারা দেখবেন সময়ের সাথে সাথে আপনাদের ইনভেস্টমেন্ট হিউজ আকার ধারণ করবে এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ফলে স্নোবল এফেক্টের জন্য আপনাদের পোর্টফোলিও সাইজ অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন এবং আপনাদের যদি মনে হয় আমার ভিডিওতে আমি কিছু ভ্যালু অ্যাডিশন করছি, তাহলে চ্যানেলটিকে গ্রো করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, কমেন্টে জানান আপনারা কোন সেক্টরে এখন ইনভেস্ট করছেন এবং কোন সেক্টরের কোন শেয়ারগুলি আপনাদের বেশি পছন্দের। আর কমেন্ট করলে আমি কিন্তু অনেক বেশি মোরালি বুস্ট হব এই ধরনের আরও ভিডিও আপনার সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।